শুরুটা হয় পাল্টাপাল্টি ধাওয়া থেকে, তারপরে ঘটে হামলার ঘটনা। এক পক্ষে ছিলেন কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীরা, অন্য পক্ষে ছাত্রলীগ। এ ঘটনায় আহত 297 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে 12 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার এই ঘটনার শুরু হয় দুপুরে বিজয় 71 হলে। আন্দোলনকারী শিক্ষার্থীরা টিএসসিতে সমাবেশ করার পর বেলা 2:30টার দিকে তাদের একটি অংশ মিছিল নিয়ে হলপাড়ার দিকে যায়, অপর অংশ টিএসসিতেই অবস্থান করে। এই প্রতিবেদক হলপাড়ায় যাওয়া মিছিলটি অনুসরণ করেন। আন্দোলনকারীরা হলপাড়ায় গিয়ে প্রথমে মিছিল নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাঙ্গণে প্রবেশ করেন। হলের ভেতরের ফটকের সামনে গিয়ে তারা রিকশায় থাকা মাইকে বঙ্গবন্ধু হলের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই সহ নানা স্লোগান দিতে থাকেন। কয়েকজন হলের ভেতরে ঢুকে কক্ষে থাকা শিক্ষার্থীদের আনতে যান। মিনিট কয়েক পর মিছিলটি বের হয়ে আসে। এ সময় তারা বাধা দিলে বাঁধবে লড়াই সহ নানা স্লোগান দেন। বঙ্গবন্ধু হল থেকে বের হয়ে আন্দোলনকারীদের মাইক থেকে বলা হয় তারা খবর পেয়েছেন কয়েকজন আন্দোলনকারীকে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে আটকে রাখা হয়েছে। এরপর তারা প্রবেশ করেন জিয়াউর রহমান হলে। হলের সামনে গিয়ে তারা দালালদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও সহ নানা স্লোগান দেন। আন্দোলনকারীদের কয়েকজন ভেতরে থাকা শিক্ষার্থীদের আনতে হলে প্রবেশ করেন। এ সময় বাইরে আন্দোলনকারীদের জামায়াত থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন সহ নানা স্লোগান দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই আন্দোলনকারীদের মিছিলটি জিয়াউর রহমান হল থেকে বের হয়ে বিজয় 71 হলের ফটকের দিকে যায়। মিছিলটি হলের ফটকে যাওয়ার পর মাইকে বলা হয় আন্দোলনকারীদের কয়েকজনকে বিজয় 71 হলে সংসদে আটকে রাখা হয়েছে। এক পর্যায়ে মাইকে শিক্ষার্থীদের 71 হলের ভেতরে ঢোকার আহ্বান জানানো হয়। বলা হয় সন্ত্রাসীদের ধরে নিয়ে আসুন। এক পর্যায়ে আন্দোলনকারীরা হলের বাগানে ঢুকে পড়েন। তারা নিচ থেকে ইট ও পাথরের টুকরা, ছেঁড়া জুতা প্রভৃতি হলের বিভিন্ন তলায় থাকা ছাত্রলীগের নেতাকর্মীদের লক্ষ্যে ছুড়তে থাকেন। অপর থেকে ছাত্রলীগের নেতাকর্মীরাও প্লাস্টিকের বোতল, ঢিল প্রভৃতি ছুড়ছিলেন। দুই পক্ষই পরস্পরকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। এর মধ্যে হলের বাগানে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে আন্দোলনকারীদের মারামারি বেঁধে যায়। এরপর হল শাখার কিছু নেতা আন্দোলনকারীদের দিকে এগিয়ে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা হলের বিভিন্ন তলা থেকে লাঠিসোঁটা, কাঠ, লোহার পাইপ ও বাঁশ নিয়ে দল বেঁধে নিচে নেমে আন্দোলনকারীদের ধাওয়া দেন। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। অনেকে দৌড়ে জসিমউদ্দিন হলের ভেতরে প্রবেশ করেন। এরপর ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। বিজয় 71 হলে ঘটনার শুরু হলেও আশেপাশের হলগুলোর যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর হল ও জিয়াউর রহমান হল ছাত্রলীগের নেতাকর্মীরাও সংঘর্ষে যোগ দেন। সংঘর্ষ চলাকালে দুই পক্ষ পরস্পরের দিকে ইট ও পাথরের টুকরা ছুড়তে থাকে। দুই পক্ষের নেতাকর্মীদের হাতেই ছিল লাঠিসোঁটা ও বাঁশ। দুই পক্ষ পরস্পরকে ধাওয়া দিচ্ছিল। বেলা 3:15টার দিকে টিএসসিতে থেকেও আন্দোলনকারীরা এসে সংঘর্ষে যোগ দেন। তারা একজোট হয়ে ইট পাথর নিক্ষেপ সহ ধাওয়া দিলে টিকতে না পেরে ছাত্রলীগের নেতাকর্মীরা হলের ভেতরে ঢুকে পড়েন। এ সময় উত্তেজিত আন্দোলনকারীরা বাঁশ ও কাঠ দিয়ে বিজয় 71 হলের ফটকে নিরাপত্তা প্রহরীদের প্রসার কক্ষের জানালার কাজ ভাঙচুর করেন। ভাঙচুর করা হয় হলের ফটকে থাকা বেশ কিছু মোটরসাইকেলও। এরপর জসিমউদ্দিন হলের ছাদে থাকা ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ইট পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। কিছুক্ষণের জন্য থেমে যায়। বেলা 3:30টার দিকে আবার পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের বেশ কয়েকজনকে কাঠ ও বাঁশ দিয়ে বেদম পেটান। কিছুক্ষণ পর বঙ্গবন্ধু হলের ছাত্রলীগের কিছু নেতাকর্মী হলের ফটকে লাঠিসোঁটা সহ অবস্থান নেন। তাদের লক্ষ্য করে আন্দোলনকারীরা ইট পাথরের টুকরা নিক্ষেপ করেন। তবে তারা তখন মারামারিতে জড়াননি। এরপর আরো দুবার দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে বিকেলে 3:45টার দিকে আন্দোলনকারীরা পিছু হটেন। এর মধ্যে বঙ্গবন্ধু হলের পেছনের পকেট গেট দিয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা প্রবেশ করে দেখা যায়।